টাকা দিলেই অ্যাওয়ার্ড পাওয়া যায়। 20-25 হাজার টাকায়ও যদি অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় তাহলে তো মানুষের ঘরে ভুরি ভুরি অ্যাওয়ার্ড থাকবে। কোনো কাজকর্ম তো নেই, এর জন্য বেশি অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, কারণ কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে। অ্যাওয়ার্ড পাওয়াটা এটা কোনো একটা ডিলের মধ্যে পড়ে গিয়েছে যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি সেটার বিনিময়ে, কিংবা কাউকে অ্যাওয়ার্ডটা দিচ্ছি সেটার বিনিময়ে আমি আসলে কী পাচ্ছি। আমাদের ঘরে তো ভুরি ভুরি অ্যাওয়ার্ড নেই, কারণ আমরা কোনো অ্যাওয়ার্ড কিনিনি। সিলেকশনের ক্ষেত্রে এখানে আজকে বিবেচনা করেছি কারা ওয়াক ভালো করছে, কারা তাদের বডি স্ট্রাকচার কীরকম, ফিটনেস কীরকম এবং তাদের ড্রিমটা কি, আসলে তারা কি হতে চায় সেটার উপরে বিবেচনা করেই কিন্তু তাদেরকে সিলেক্ট করেছি আজকে। কয়েকজনকে পেয়েছি, ভেরি পোটেনশিয়াল আমার কাছে মনে হয়েছে এবং তারা সামনে দিন যেতে যেতে আরও অনেক কিছু শিখতে পারবে। সেই পর্যায় থেকে তারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল লেভেলেও তারা রিপ্রেজেন্ট করার মতো যোগ্যতা রাখে বলে আমার কাছে মনে হয়েছে। তো আমি ভাবছি যে আমরা হয়তোবা এই কন্টেস্টের মধ্যে থেকে কিছু ভালো ভালো পোটেনশিয়াল আর্টিস্টদেরকে বের করে আনতে পারবো, যাদেরকে কিনা আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাঠাতে পারবো। বর্তমান সময়ে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা থাকে। আপনি এই নিয়ে মন্তব্য করবেন? আমার মন্তব্য করার মতো কোনো কিছু নেই, কোনো কাজকর্ম তো নেই, এর জন্য বেশি অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, কারণ কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে, তো তাই নিয়ে ব্যস্ত আছে। লেট দেম বি বিজি উইথ দ্যাট। মানে কামনাই তো হইবাস এটাই কাইন্ড অফ, হ্যাঁ, এরকমই হচ্ছে ব্যাপারটা। কারণ আগে তো মানুষ বছরের পর বছর ওয়েট করতো নিজেদের পোটেনশিয়াল, নিজেদের স্কিলস প্রুভ করার জন্য। সেই স্কিলসটা প্রুভ করে তারপর অপেক্ষা করতে যে কখন আমাকে মূল্যায়ন করা হবে, আমাকে সেই কাজের রিওয়ার্ডটা কখন দেওয়া হবে। আর এখন তো টাকা দিলেই অ্যাওয়ার্ড পাওয়া যায়, তাই না? 20-25 হাজার টাকায়ও যদি অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় তাহলে তো মানুষের ঘরে ভুরি ভুরি অ্যাওয়ার্ড থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আমাদের ঘরে তো ভুরি ভুরি অ্যাওয়ার্ড নেই, কারণ আমরা কোনো অ্যাওয়ার্ড কিনিনি। সেটা তো আপনার যেমন প্রশ্ন, ওই প্রশ্নটা আমাদের সবারও, যে যাদের কাজ নেই, যাদের মাইলস্টোন দেখিনি তারা কিভাবে করে অ্যাওয়ার্ড পাচ্ছে। কিন্তু যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তারা খুশি হয়ে যারা দিচ্ছে, পুরস্কার দিতেই পারে কাউকে, এবং যে গ্রহণ করছে সেও গ্রহণ করতেই পারে। আর যেখানে কিছুক্ষণ আগে বলেছি যে হ্যাঁ, অবশ্যই ইট ইজ আ ডিল, এটা একটা ডিল হয়ে গিয়েছে যে মানে অ্যাওয়ার্ড পাওয়াটা এটা কোনো একটা ডিলের মধ্যে পড়ে গিয়েছে যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি সেটার বিনিময়ে, কিংবা কাউকে অ্যাওয়ার্ডটা দিচ্ছি সেটার বিনিময়ে আমি আসলে কী পাচ্ছি। কিছু কিছু মানুষদেরকে এমন করে ডাকাই হয় অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য যাতে কিছু আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সেই আলোচনা সমালোচনা হলে পরে যারা অর্গানাইজাররা রয়েছেন, যারা অর্গানাইজ করছেন এবং যারা স্পন্সর রয়েছেন, হয়তো বা তাদের ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাবে এটা চিন্তা করে। তো যার কারণে এই ধরনের কাজগুলোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং মিসম্যানেজমেন্ট হচ্ছে চারিদিকে। তো যাই দেখছি আমরা কিন্তু এটার ইম্প্যাক্ট।